মন কি লাগি আইলি ভবে এমন জনমে হরিনা ভজিলি সে তুই মানুষ কবে। আমরা মানুষ বলে পরিচয় দিই, মানুষের সংজ্ঞা জানি না, মানুষের ডেফিনিশন জানি না, মানুষের করণীয় কি সেটা জানি না, মানুষ কেন এসেছে পৃথিবীতে সেটাও জানি না, মানুষ বলেই পরিচয় দিই। কিন্তু কাউকে যদি বলি তুমি তো মানুষ, কিন্তু মানুষ মানে কি বলো, মানুষের করণীয় কি বলো, জানি না। এক কথায় আসবো উত্তর, জানি না। তাইতে মহাজন আক্ষেপ করে বলেছেন, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলা হো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। রাধে রাধে। মানুষ হইয়া তুমি ভূতের কাম করছো কেন? যেমন রাত্রিবেলা অন্ধকার রাতে একা একা কোথাও যাওয়ার সময় কোন জঙ্গল যদি পড়ে কিংবা শ্মশান পড়ে, আমরা ভূতের ভয় করি। ভূতের ভয়ে কি করি? রাম 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 রাম, রাম নামটা আসে কেন? রাম নাম করলে ভূত পালিয়ে যায়, এই জন্য রাম 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 করি। মহাজন বললেন, যারা ভূত প্রকৃতির মানুষ, শুধু খেতে এসেছে, সংসার করতে এসেছে, বাচ্চা পেলে সাপ্লাই করতে এসেছে, পয়সা অর্জন করতে এসেছে, তারা হরিনাম করতে চায় না। হরিনাম শুনলে আরো দূরীভূত হয়ে যায়, দূরে চলে যায়। করহ ভূতের কাম, তা যদি না হয়, নহিলে বদনে কেন না বলা হোক শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। তুমি যদি ভূত না হবে তাহলে শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম বলো না কেন? বলতে বাধা আছে, এটাই সমস্যা। যখন নারদ ঋষি এবং স্বয়ং ব্রহ্মা বললেন, নারদ, হরিনাম যারা শোনার তারা শুনবে, যারা মানুষের সংজ্ঞা জানে, মানুষের করণীয় কি জানে করবে, কিন্তু মানুষ কুলে জন্মগ্রহণ করে পশুর মতো শুধু খায় আর ঘুমায় আর পয়সা সঞ্চয় করে, চলে যেতে হবে জগৎ থেকে, কথা ভাবে না। হরিনাম তুমি তাদেরকে দাও যারা মহা অপরাধী, পাপী ব্যক্তি যারা, তাদেরকে দাও। তো নারদ বলল, প্রভু, নারদের বাবা তো ব্রহ্মা, মানস পুত্র নারদ, বললে, হে পিতা, জগতে অপরাধী কে? বলে, চলো আমার সঙ্গে। দুজনা চলেছেন বনের ভিতর দিয়ে। সেই বনে ভীষণ অপরাধী, অনাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী, পাপাচারী, হেন কোনো কাজ নাই সে করতো না। সে কে? সে হলো রত্নাকার দস্যু। দুজনা বৈষ্ণব সেজে যাচ্ছেন, রত্নাকার দস্যু ধরা দিয়েছে, ধরেছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? যা আছে দিয়ে যাও। ব্রহ্মা বলল, শোনো, তোমার নাম? আমার নাম রত্নাকর। ও রত্নাকার, শোনো, তুমি যা করছো এটা বড় অপরাধ, করো না। যদি মানুষ কুলে জন্ম গ্রহণ করেছো, সারাটা জীবন পাপের পাহাড় বয়ে গেলে একটু হরিনাম করলে না, আগত জন্মে তোমার কোথায় জন্ম হবে জানো? কিন্তু প্রকৃত ব্যক্তি যারা হরিনাম শোনে না, ঈশ্বর বিশ্বাস করে না, যাদের দেহটা পাপে পরিপূর্ণ, তারা তো সাধুর কথা শুনবে না। তাই জ্ঞানটার সঙ্গে গেল না, কানে গেল না। তাইতে বলো, শোনো, তোমাদের জ্ঞানের কথা রাখো, যা আছে দাও। বলো, শোনো রত্নাকর, যা আছে আমি তোমাকে দেব, কিন্তু আমার একটা উত্তর দাও,
এই যে কষ্ট করে লোকের সর্বনাশ করে জীব হত্যা করে পয়সা নিয়ে যাও, নিয়ে যাদেরকে খাওয়াও, এই যে ভার, এত পাপ তুই একা একা বইতে পারবে কি? বলে আমি একা বইবো কেন? আমার মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, পুত্র আছে, তারা বইবে। ব্রহ্মা বলল, শোনো রত্নাকর, আমাদের যা আছে সবই তোমাকে দিয়ে দেবো, তুমি একবার যাও, তোমার বাবা, তোমার মা, তোমার স্ত্রী, তোমার পুত্র, পুত্রবধূ, তাদেরকে শোনো যে তোমার পাপের ভার তারা গ্রহণ করে কিনা। রত্নাকর শয়তান, মানুষের শয়তান বুদ্ধি থাকে, বলো শোনো, তোমাদের চালাকি আমি বুঝতে পেরেছি, আমি যেই যাবো তোমরা সরে যাবে, চলে যাবে তো? ব্রহ্মা বললেন, শোনো, সাধুরা মিথ্যা কথা বলে না, তুমি যাও, তোমার জন্য দাঁড়িয়ে থাকবো। রত্নাকর ছুটতে ছুটতে বাড়ি গিয়ে বাবাকে বলল, বাবা আমি আপনার পুত্র রত্নাকর, দয়া করে একটা প্রশ্ন করতে এসেছি। বলো বাবা। যে কারণে আমি ডাকাতি করি, দস্যুবৃত্তি করি, এত পয়সা সঞ্চয় করি, কি হত্যা করি, তো মহাপাপ, তা আপনি তো আমার পিতা, এ পাপের ভাগ কিছু গ্রহণ করবেন তো? বাবা বলল, খোকা রত্নাকর, পাপের ভার পৃথিবীতে কেউ নেয় না, যে করে তারই গ্রহণ করতে হয়, তারই ভোগ করতে হয়। ছোটবেলায় তুমি আমার পুত্র ছিলে, আমি তোমাকে কত কষ্ট করে প্রতিপালন করেছি, মানুষ করেছি, এখন আমি তোমার পুত্র সমাতুল্য, বৃদ্ধ বয়স আমার, তুমি দস্যুবৃত্তি করো, কি করো, পয়সায় করো, যেভাবে করো আমাকে প্রতিপালন করতে হবে, তো কর্তব্য, এর জন্য পাপ আমি গ্রহণ করতে রাজি নই। বাহ, মায়ের কাছে গেল, একই কথাই বললো মা। স্ত্রী বলল, দেখো স্বামী, জগতে সহধর্মিনী সবাই হয়, সহপাপিনী কেউ হয় না। আমি সহধর্মিনী হতে পারি, তুমি যদি ধর্ম করো তোমার ধর্মের ভাগ আমি নিতে পারি, কিন্তু পাপের ভাব আমি নেব না। ও, রত্নাকরের চৈতন্য হলো, ছুটে গেল। ব্রহ্মা নারদ দাঁড়িয়ে আছেন, চরণে প্রণাম করলেন যে আপনাদের কথাই সত্য, জগতে আমার পাপের পয়সা সবাই খাবে। বলুন, আজ দস্যুবৃত্তি করে লোকের পয়সা নেয়, লাখ লাখ কোটি কোটি টাকা লোকের কাছ থেকে নিয়ে, যাদের জন্য জমিয়ে রেখেছিল তারা বাড়িতে মাছ মাংস খাচ্ছে, আর যে করেছিল তারা বড় বড় ব্যক্তি জেল খাচ্ছে, জেলখানায় আছে। কেন আমি নাম বলবো না, তারা সব জেলে বসে আছে, কিন্তু তাদের পয়সা আজও বাড়ি গাড়ি এসিতে বসবাস করছে। তাহলে এখানে বোঝা গেল পাপ ভাগ কেউ নেয় না। সুখের ভাগ নেবে, ধর্মের ভাগ নেবে, পাপের ভাগ, দুঃখের ভাগ কেউ নেয় না। ভালো, তাহলে শোনো রত্নাকর, আমি তোমাকে বলি তুমি স্নান করে এসো, যা গেছে তা গেছে ভাই, যা আছে সামলাও তাই। যে কটা দিন জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে চলে যাক, তোমার যে কটা দিন পৃথিবীতে থাকবে সেই কটা দিন গৌর গোবিন্দ নাম করে বেঁচে ভালো, যাও স্নান করে এসো। রত্নাকর স্নান করতে গেছেন সরোবরে, এত পাপ করেছে, রত্নাকরের পা যখন সরোবরে নামিয়েছে, সরোবরের জল শুকিয়ে গেছে, এত পাপ, জল পর্যন্ত স্পর্শ করতে ভয় পায়। যেমন যেমন মদ, আমরা মদ খাই, তা মদ এত অপবিত্র, শাস্ত্র বলছে, শ্রীমদ্ ভাগবত বলছেন যে গঙ্গার জলে সবকিছু শুদ্ধ হয়, কিন্তু যে গ্লাসে মদ খাওয়া হয় সেই গ্লাস যদি গঙ্গার জলে ধোয়া হয়, গঙ্গার জল অপবিত্র হয়ে যায়, গ্লাস পবিত্র হয় না। অতএব এত পাপ করেছে, যেই না সরোবরে পদস্পর্শ করলো, আর স্পর্শে সরোবর শুকিয়ে গেল। ব্রহ্মা বলল, দেখেছো জীবনে কত পাপ তুমি করেছো, যার জন্য সরোবরের জল শুকিয়ে গেল,
আর বিলম্ব করো না রত্নাকর, এসো আমার কাছে, এসোই নাম জপ করো। কি নাম? বলো রাম 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 রাম। করবে না? মহা পাপ যাদের দেহের মধ্যে আছে তারা রাম নাম উচ্চারণ করবে না। রাম নাম শুনলে রাগ হবে, রাম নাম শুনলে গালিগালাজ করবে, মহা পাপী তারা। তো রাম 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 বলতে পারছে না, রাম রাম আসে না। তখন বললো একটা কাজ করো, তুমি মরা মরা করো, মরা 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 মরাম। এই মরা মরা রা শব্দটা উচ্চারণ করো। করতে করতে মরা 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 করতে করতে রাম রাম বলতে বলতে একেবারে উইয়ে টিভি হয়ে গেল, টিভির মধ্যে প্রবেশ করলো, সে হয়ে গেল বাল্মীকি ঋষি মুনি। এই বাল্মীকি রামায়ণ তৈরি করলেন, বাল্মীকি এয়ারপোর্ট হয়েছে, প্রধানমন্ত্রী করেছেন, প্রথম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবি এই বাল্মীকি, প্রথম কবি। সেই কবি লিখেছিলেন রামায়ণ। আর সেই রাম নাম পেয়েও, হরি কথা পেয়েও, কৃষ্ণ কথা পেয়েও আমরা মানুষগুলো জন্মগ্রহণ করে নাম করছি না। এই জন্য বড় আক্ষেপ করে মহাজন বলেছেন, হেমন কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলাহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। কলিকালে একমাত্র রাস্তা হরি নাম করা। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। কলিকালে হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। রাধে রাধে। যাগযজ্ঞ হবে না। যদি আপনারা বলেন যে আমরা যজ্ঞ করব, হবে না। কলিকালে যজ্ঞ হয় না কেন? হাজার হাজার বছর আগে মুনি ঋষিরা জানতে পেরেছিলেন যে কলিকালে বিশুদ্ধ বস্তু কিছু পাওয়া যাবে না। যজ্ঞ করতে গেলে বিশুদ্ধ বস্তু দরকার। যেমন ঘিটা ভালো দরকার, ঘি ভালো নাই, জায়গা ভালো নাই, পৌরোহিত ভালো নয়, যজমান ভালো নয়, যজ্ঞ হবে না। আর যদি অহংকার থাকে যে আমার টাকায় আমি করছি, এই যজ্ঞ আমি করছি আমার পয়সায়, যজ্ঞ নষ্ট হয়ে যাবে। তাই যজ্ঞ না করে শুধু হরের নাম করো, হরি নাম করো। হরি বল বললে কৃপা হয়ে যাবে, কোনো যাগযজ্ঞ করতে হবে না, হরি নামে কৃপা হবে। ভালো যুক্তি দিয়েছেন। আমি আর একটুখানি আপনাদের কাছে বলবো। আপনারা জানেন কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, তখন যুধিষ্ঠির বলেছিলেন, কৃষ্ণ যজ্ঞ তো শেষ হলো, কত আত্মীয় স্বজন মারা গেল, কত প্রিয়জন চলে গেল, কত আত্মীয় চলে গেল, রক্তক্ষয় হলো, রক্তক্ষয়ী যুদ্ধ হলো, কুরুপক্ষ ধ্বংস হয়ে গেল, আমি সিংহাসন পেলাম, ঠিক। কিন্তু আমাদের দেহটাই যেন অপবিত্র হয়ে গেল। অর্জুন বলল, কৃষ্ণ সখা আমাদের সব হলো, কিন্তু অপবিত্র হয়ে গেলাম। যুদ্ধ শেষ হয়েছে, চলে একটু গঙ্গায় স্নান করে আসি। একটা কথা, মানুষ কাকে বলা হয় দেখুন, মরে গেলেও মানুষ অপবিত্র হয়ে যায়, দেহটাও থাকে না ভালো। তার প্রমাণ দিচ্ছেন মহাভারত। কৃষ্ণ হলো সারথি, অর্জুন বসে যাচ্ছেন গঙ্গায় স্নান করতে কুরুক্ষেত্র যুদ্ধের পরে। কত বড় মূর্খ চিন্তা করে, যে শ্রীকৃষ্ণ বিশ্ব সৃষ্টি স্রষ্টা, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, যার চরণ থেকে গঙ্গার বহিঃপ্রকাশ, সে যার রথে বসে আছে, অর্জুন তাকে পেয়ে তাকে ত্যাগ করে গঙ্গায় স্নান করতে যাচ্ছেন। এই জন্য কৃষ্ণ একটা অলৌকিক বস্তু দেখাতে চাইছে। চলো অর্জুন
যেতে যেতেই একটা ফাঁকা মাঠে রথটা দাঁড়িয়ে গেছে। অর্জুন বলল, কৃষ্ণ সখা কি হলো? কৃষ্ণ বলছে, অর্জুন মনে হয় ঘোড়াগুলো জল পিপাসা লেগেছে, বলো জল খেতে চাইছে, তুমি একটু বসো, আমি জল খাইয়ে আনি। মানে অর্জুনকে শিক্ষা দেবেন এই বাসনা কৃষ্ণের মনে। ভগবান মানুষকে শিক্ষা দেন। মানুষ যখন কুপথগামী হয় তখন তার যাতনা লাঞ্ছনা দিয়ে শিক্ষা দেন। শিক্ষা নিয়ে যারা মানুষ হতে পারে ভালো, নইলে গেল। অর্জুন বসে আছে রথের উপরে, কৃষ্ণ ঘোড়া নিয়ে জল খাওয়াতে গেছে একটু দূরে গিয়ে। দুজন ব্যক্তি সাজিয়েছেন ভগবান নিজে, আত্মার বহিঃপ্রকাশ সৃষ্টি করলেন। আর একটা মড়া দুজনের কাঁধে তুলে দিয়ে যেখানে অর্জুন বসে আছে রথ, সেই রথের পাশ দিয়ে বলো হরি হরি বল বলতে বলতে যাচ্ছে। যেতে যেতে ভগবান তো করছেন লীলাটা, অর্জুন তো বুঝতে পারছে না। যেতে যেতে একজন বলছে, আরে ভাই মরা তো নিয়ে যাচ্ছি পোড়াবো শ্মশানে, আগুন কোথায়? আগুন তো আনিনি। ও তুই একটু বস, মরাকে ডিউটি দে, আমি আগুনটা আনি। যাকে বলছে সে বলছে, আমি বসবো না বাবারে, ওই মরা যদি ভূত হয়ে আমাকে ঠেসে ধরে আমি বসবো না। তাহলে তুই চল। অর্জুন দূর থেকে বলছে, তোমরা দুজনা যাও, আমি মরা দেখছি। অর্জুন রথে বসে আছে, মরাটা বসে আছে। দেখো সাবধান, কুকুরে খায় না। দুজনা জল আনতে গেল, এই আগুন আনতে গেল। অর্জুন বসে আছে, এমন সময় দেখছে একটা মোটা সোটা কুকুর ওই মরাটার পায়ের তলা থেকে মুখ পর্যন্ত শুকে দাঁত মুখ শীতকাতে চলে যাচ্ছে। কুকুরের জাত ভাই আর একটা কুকুর জিজ্ঞাসা করছে, হ্যাঁ এত সুন্দর ভালো খাবার পেলি, খেলি না? যে সুখে চলে যাচ্ছে সে বলছে, খাবো কোথায়? ওর সর্ব জায়গায় মূর্খ। কেন? ওর পয়সা ছিল, গাড়ি বাড়ি ছিল, ওর নেতা ছিল, ভোটে পাশ করেছিল, সবকিছু করেছিল, কিন্তু ওর পায়ের দিকে খেতে গেলাম, পায়ের দিকে শুতে দেখলাম পা দিয়ে কত লোককে লাথি মেরেছে, কত জায়গায় আজে বাজে জায়গায় বেড়াতে গেছে, ভোট কালেকশন করতে গেছে, কিন্তু ওই পাখানা গোবিন্দের দোয়া পা, ওই দুটি পা নিয়ে কোনোদিন গয়া, কাশী, মথুরা, শ্রীক্ষেত্র, বৃন্দাবনে আমার গোবিন্দ দর্শন করতে যাই না। ওটা খাওয়া যাবে না। বেশ, তাহলে হাতের দিকে খেলি না কেন? বলে হাত দিয়ে টাকা গুনেছে, মাংসের ঠ্যাং চিবিয়েছে, ওই হাত দিয়ে মদের বোতল ধরেছে, ওই হাত দিয়ে কত মানুষকে মারধর করেছে, কিন্তু এই হাত দুখানা দিয়ে তো বৈষ্ণবের পদধূলি নেয়নি, ও হাত খাওয়া যাবে না। ও তাহলে মুখের দিকে খেলি না কেন? বলে মুখ, ও জীবনে মুখ দিয়ে মানুষকে অপমানসূচক বাক্য প্রয়োগ করেছে। এই মুখ পেয়ে মানুষ কত আজে বাজে কথা মানুষকে বলে, সম্মানে লাগিয়ে কথা বলে। সে জানে না যে ওই কথাটা আমারে যদি কেউ বলে কেমন ব্যথা লাগে। আজে বাজে কথা বলেছে, বাবা মাকে খিস্তি মেরেছে, গুরুজনকে দেখলে সিগারেট ধরিয়েছে, মদ খেয়েছে, মাংস খেয়েছে, খিস্তি মেরেছে, হাজার হাজার বাজে কথা বলেছে, কিন্তু ওই মুখ পেয়ে কোনোদিন কৃষ্ণ কথাটা উচ্চারণ করেনি। ওই মুখ খাওয়া যাবে না। বাহ, তাহলে কানটা খেতে পারতিস? বলে কানে মোবাইলে বল্টু ঘুটিয়ে দিয়ে শুধু হিন্দি গান শুনে গিয়েছে, কিন্তু কোনো হরিনাম শুনিনি, ও কান খাওয়া যাবে না। বাহ, শোন, চোখ কেন খেলি না? বলে চোখ দিয়ে শুধু ভিডিও, সিনেমা, ফেসবুক দেখেছে, কিন্তু চোখ দিয়ে রাধা গোবিন্দের চরণ দর্শন করেনি, ওটা খাওয়া যাবে না। হ্যাঁ, মাথার দিকে বলে মাথা দিয়ে ফুটবল খেলা করেছে, ভলিবল খেলা করেছে, মাথায় কত কূট বুদ্ধি জাগিয়েছে, কিন্তু ওই মাথাটা কোনোদিন বৈষ্ণবের চরণে নত করেনি, খাওয়া যাবে না। ও মূর্খ। এর কথা শুনে আর একটা কুকুর বলছে, তো সামান্য মূর্খ, হচ্ছে মহামূর্খ বসে আছে ওই যে অর্জুন।
অর্জুন চমকে উঠলেন, মহামূর্খ বললো কেন? তা কুকুরটা প্রশ্ন করছে, মহামূর্খ বলছিস, জানিস না কেন মহামূর্খ? শোন, যে কৃষ্ণের চরণ থেকে গঙ্গার বহিঃপ্রকাশ, সেই বিশ্ব সৃষ্টি স্রষ্টা বিশ্ব পিতা যার রথে বসে আছে, সে তার চরণে প্রণাম করা বাদ দিয়ে যে গঙ্গায় স্নান করতে যায়, তার মতো মূর্খ কি আর জগতে রয়? অর্জুনের চৈতন্য হলো যে কৃষ্ণ আমার কাছে ছিল, যার চরণ থেকে গঙ্গা বহিঃপ্রকাশ, আমি তার চরণে প্রণাম করলাম না। তেমনি আস্তে 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 তেমনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে এই ভারতবর্ষ নবদ্বীপে পশ্চিম বাংলায় বিভিন্ন ব্যক্তি, থাইল্যান্ড, জাপান, আমেরিকান থেকে সে গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম করছে, গৌর গুণগান গাইছে, নিতাই গুণগান গাইছে। কিন্তু পশ্চিম বাংলার হিন্দু আমরা কত মূর্খ, বিদেশিরা গৌর নিতাই ভজে গেল, আমাদের ঘরের সন্তান নিতাই গৌরকে আমরা চিনলাম না। আমার মতো মূর্খ জগতে আর হয় না। মহাজন বলেছে, তাহলে যজ্ঞ করতে গেলে আগে দরকার সততা, পবিত্রতা। তাই তো মন বলেছে, ওরে মন রে, একবার ভাবলি না জগতে আছো, আজ কাল চলে যাবে, চিরদিন থাকবে না। পাখিরে যে নাম লড়াইলে পাখিরে যে নাম লড়াইলে মনরে তুমি আলস্য করো, এ আবার কেমন তুমি আলস্য করো, এ আবার কেমন ভুলে হরি বলি না রে, তুমি ভুলে হরি বলি না রে, বলার মতো বলেছিলেন কৃষ্ণকে, এই যে কুরুক্ষেত্রের জায়গাটার কথা আপনারা শুনছেন, সারা জীবন কীর্তন শুনছেন, কুরুক্ষেত্রের কথা শুনে শুনে তো কান পচে গিয়েছে। এই কুরুক্ষেত্রের নাম ছিল সামন্ত পঞ্চভূমি।
সমান্তক পঞ্চভূমি এর প্রথম নাম। যখন দেবতারা যজ্ঞ করতে এলেন, সমান্তক রাজার কাছ থেকে জায়গা নিলেন, যজ্ঞ করলেন, এই জায়গাটার নাম হলো ব্রহ্মবর্তক ভূমি। এক এক করে চেঞ্জ হচ্ছে। এই ব্রহ্মবর্তক ভূমিতে যখন যজ্ঞ করলেন দেবতাগণ, ধর্মযজ্ঞ হলো, তখন নাম হলো ধর্মক্ষেত্র। রাধে রাধে। এক এক করে নাম চেঞ্জ। এই ধর্মক্ষেত্র হওয়ার পরে আস্তে 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 তারপরে যখন কুরু নামে একজন রাজা 100 বৎসর এই ধর্মক্ষেত্রে ধ্যান করেছিলেন, নাঙল চষেছিলেন, চাষ করেছিলেন, চাষ করে ধ্যান করে করে ভগবানকে দর্শন পেয়েছিলেন। ভগবান বলেছিল, কুরু তুমি কি চাও বলো। বললো, আমি কিছু চাই না প্রভু, আমি চাই যে জায়গাটা বসে আমি ধ্যান করলাম এই জায়গাটার নাম যেন কুরুক্ষেত্র হয়। এই জন্য কুরুক্ষেত্র নাম ছিল। এই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেলে যুধিষ্ঠির বলেছিল, কৃষ্ণ আমার একটু ইচ্ছা জেগেছে, আমি একটু যজ্ঞ করব, অশ্বমেধ যজ্ঞ করতে চেয়েছিলেন। কৃষ্ণ বলল, দাদা যজ্ঞ করবে তুমি করো, অসুবিধা কি আছে। যুধিষ্ঠির বলেছিলেন, কৃষ্ণ আমি যজ্ঞ করব বটে, কিন্তু আমার যজ্ঞের সভাপতি হবে তুমি। কৃষ্ণ বলল, তবে হব, কিন্তু দাদা আমি সভাপতি হব, কিন্তু যাকে যা বলবো তাকে সেটা শুনতে হবে। কি? আস্তে আস্তে না, আমি দুর্যোধনকে কোষাধ্যক্ষ করব। কোষাধ্যক্ষ মানে ক্যাশিয়ার করব। হ্যাঁ ভালো। আস্তে আস্তে যুধিষ্ঠির বলল, দাদা সে তো আমার শত্রু। কৃষ্ণ বললেন, শত্রু বলেই তো করছি। কেন? চোরকে যদি বলি মাল থাকলো দেখো, তবে সে মাল আর চুরি হয় না। দুর্যোধনের হাতের রেখা ছিল আস্তে আস্তে অর্থবৃদ্ধি রেখা, অর্থবৃদ্ধি রেখা। 5 টাকা হাত দিলে 10 টাকা হয়ে যেত। তাই তোকে কোষাধ্যক্ষ করবো, তোমার যজ্ঞের পয়সার অভাব হবে না। ভালো। দ্বিতীয় বললো, আমি ভীমকে পরিবেশন করতে বলবো। কেন? ভীম খায় বেশি, তো যে খায় বেশি তাকে পরিবেশন করতে দিলে খাবে না। ভালো। কৃষ্ণর কথা শুনে যুধিষ্ঠির বলল, কৃষ্ণ সবাইকে সব ভার দিলে তুমি কিছু করবে না। কৃষ্ণ বলল, দাদা আমি তোমার যজ্ঞে 2টি কাজ করব। কি কাজ? না তোমার এই যজ্ঞে, এই যে বললেন একটু আগে যজ্ঞ সবাই করে বটে, কিন্তু নিজেকে বিকিয়ে দিয়ে আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে যজ্ঞ করা বড় কঠিন। গতকাল যারা রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠান দেখেছেন, আমি কোনো রাজনীতির কথা বলছি না, আমি ব্যক্তিগত একজন ব্যক্তিত্বের কথা বলছি। শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী মহাশয় দেখেছেন, যজ্ঞ অন্তে তিনি সাষ্টাঙ্গে শুয়ে পড়ে প্রণাম করলেন। এগুলো দেখা শেখা। সে তো প্রধানমন্ত্রী ভাবতে পারত আমি অহংকারী, আমি কেন শুয়ে পড়ে প্রণাম করব। এবং ওই মন্দিরে যারা কর্মচারী এতদিন খেটেছে তাদেরকে সারি সারি বসিয়ে গোলাপ ফুল দিয়ে তাদের মাথায় পুষ্পবৃষ্টি দিয়ে পূজা করেছেন নিজ হাতে। এই যজ্ঞ এমন ব্যক্তিত্ব, এমন মহামানব কোটিতে কোটি পাওয়া যায় না, এমন ত্যাগ দরকার। তাই কৃষ্ণ শিখিয়েছিলেন, আমি সভাপতি বটে, কিন্তু সভাপতির কর্তব্য কি? অহংকার মঞ্চে বসে থাকা নয়। তাই কৃষ্ণ বলেছিলেন, দাদা তোমার যজ্ঞে আমি 2টি কাজ করব। কি কাজ? তোমার যজ্ঞে যত সাধুগুরু বৈষ্ণব আসবে, সমস্ত বৈষ্ণবের চরণ ধোয়ার ভাগটা আমি গ্রহণ করব। এ হলো প্রথম কাজ। তোমার যজ্ঞে যত বৈষ্ণব, যত ঋষি, যত মুনিগণ আসবে, আমি সবার পা গুলো ধুয়ে নেব, নিয়ে আমার বহির্বাস দিয়ে মুছিয়ে নেব। কেন? ইচ্ছা হলো কৃষ্ণের। হ্যাঁ, পৃথিবীর ভক্তগণ আমার পা ধুয়ে নেয়, পা মুছে নেয়,
কিন্তু আমি ভগবান, আমি তো কোনোদিন ভক্তের চরণ ধুতে পারলাম না। আমার বড় আশা জেগেছে, আমি একটু বৈষ্ণবের চরণ দিয়ে নিয়ে আমার ভাগবতটা পূর্ণ করতে চাইছি। কি আনন্দ পাওয়া যায় বৈষ্ণবের চরণে প্রণাম করলে কিংবা ধুয়ে নিলে। যুধিষ্ঠির বলেছিলেন, কৃষ্ণ তুমি বলো দীনতার প্রতিমূর্তি গো, দিনহীন কাঙাল তুমি, হিন্দুর ভগবান, সনাতন ধর্মের ভগবান তুমি, তোমার কাছে অনেক কিছু শেখার আছে গো। কৃষ্ণ বলল, দাদা আমি আর একটা কাজ করতে চাই। কি? তোমার যজ্ঞে যেসব বৈষ্ণবেরা প্রসাদ পাবে, ওই প্রসাদের এঁঠো থালাগুলো আমি মাথায় করে তুলে ফেলতে চাই। কেন? ভগবানকে ভোগ দিলে হয় প্রসাদ, সেই প্রসাদ যখন ভক্তের কাছে যায় তখন হয় মহাপ্রসাদ, আর মহাপ্রসাদ যখন বৈষ্ণবেরা খেয়ে বাদ দেয় এটাকে বলা হয় মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদকে আমি ভগবান মাথায় তুলে ফেলতে চাই, আমাকে এই সুযোগটা তোমাকে করে দিতে হবে। যুধিষ্ঠির বলেছিল, কৃষ্ণ তোমার কাছে আমার কিছু জানার আছে। শোনো, আমি তো যজ্ঞ করব, তা আমার যজ্ঞ পূর্ণ হচ্ছে কিনা, সাকসেসফুল হচ্ছে কিনা আমি বুঝবো কি করে? আমাকে বুঝাবে তো, না ফালতু ফালতু যজ্ঞ করে লাভ নাই। তখন কৃষ্ণ বলেছিলেন, দাদা একটা বেদি তৈরি করো। বেদি বলেছিল, সেই বেদির উপরে পঞ্চযৌন শঙ্খ রাখা হলো। কৃষ্ণ বলেছিলেন, তোমার যজ্ঞ যদি পূর্ণ হয় তাহলে শঙ্খ বেজে উঠবে, আর যদি না বাজে তবে তোমার যজ্ঞ পূর্ণ হয়নি। ভালো, বেদি তৈরি করে পঞ্চযৌন শঙ্খ রাখা হলো, যজ্ঞ শেষ হলো, কিন্তু শঙ্খ বেজে উঠল না। যুধিষ্ঠির প্রশ্ন করলেন কৃষ্ণকে, কৃষ্ণ বলো তো তোমার শঙ্খ বাজলো না কেন? দেখুন, কলিকালে যে যজ্ঞ হয় না, এই চাক্ষুষ প্রমাণ দেখুন, এগুলো শাস্ত্রের কথা, এগুলো ঘর গড়া কথা নয়, শাস্ত্রের কথা। বাজলো না কেন? কৃষ্ণ বলল, দাদা তোমার যজ্ঞে ছোট বড় বিচার হয়েছে। শোনো, যজ্ঞ করতে গেলে ব্রাহ্মণ, মুচি, কায়স্থ, ঘোষ এসব মেনে যজ্ঞ করলে যজ্ঞ হয় না। তুমি যজ্ঞ করেছো, কিন্তু তোমার যজ্ঞে সবাই এসেছে, একজন আসেনি, যার নাম হলো মুচির ছেলে বাল্মীকি ভক্ত। বাল্মীকি কিন্তু সেই নয়, রামায়ণ তৈরি করা বাল্মীকি নয়, ভক্ত বাল্মীকি, মুচির ছেলে। সে আশা করে বসেছিল, এতদিন তো কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছি, কৃষ্ণকে তো দেখতে পাইনি। যুধিষ্ঠির যজ্ঞ করছে, আর ওই যজ্ঞে কৃষ্ণ সভাপতি হয়েছে, সমস্ত বৈষ্ণবের নিমন্ত্রণ হচ্ছে, আমারও নিশ্চয় হবে। আমি দুই চোখ পূর্ণ করে জল নিয়ে যাব, যাহা কৃষ্ণ গোবিন্দ বলে কৃষ্ণ চরণে প্রণাম করব, আর চোখের জল ঢেলে দিয়ে কৃষ্ণ চরণটা ধুয়ে দেব, এই আশা ছিল মনে। কিন্তু কৃষ্ণ বলছে, দাদা সে মুচির ছেলে বলে তুমি তাকে নিমন্ত্রণ করনি, তাইতে সে তোমার যজ্ঞে আসলো না, তাইতে তোমার যজ্ঞ পূর্ণ হলো না। যুধিষ্ঠির চমকে উঠলেন, আহা, না জানি কি ভক্ত, যার চরণে স্পর্শ না হলে আমার যজ্ঞ হলো না, যে যজ্ঞে আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণের চরণ থাকা সত্ত্বেও যজ্ঞ পূর্ণ হলো না। যুধিষ্ঠির আর অর্জুন ছুটতে ছুটতে গেছে, যে দেখলো বসে বসে কাঁদছেন কে? বাল্মীকি ভক্ত। হে কৃষ্ণ, হে দয়াময়, ওকে পতিত পাবন হরি, ওহে বিপদ ভঞ্জন মধুসূদন, ওহে ভক্তির ভগবান, তুমি কি জানো না তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। ছোট জাত বড় জাত
সবই তো তুমি সৃষ্টিকর্তা, তুমি সৃষ্টি করেছো। সবাই যাচ্ছে তোমার যজ্ঞে, আমি কত বড় হতভাগা, নিচু কুলে জন্মগ্রহণ করেছি বলে ভেসে যাচ্ছে চোখের জলে। হা কৃষ্ণ গোবিন্দ বলে কেঁদে কেঁদে রাস্তায় লুটালুটি খায়। স্বর্গ আস্তে আস্তে যুধিষ্ঠির এসে ধরেছে, ওগো বাল্মীকি তুমি আর কেঁদো না, তোমার মনে যে আছে বেদনা আমি সেটা জানি, তুমি সেটা জানো না। চলো আমার সঙ্গে। কোথায়? যজ্ঞ হচ্ছে যেথায়। বাল্মীকিকে নিয়ে ধীরে ধীরে অর্জুন আর যুধিষ্ঠির এসেছে যজ্ঞে। আবার যজ্ঞ শুরু হলো। দ্রৌপদী ভাবলেন যার পদধূলি না পেয়ে শঙ্খ বাজলো না, কৃষ্ণের চেয়েও যার চরণধূলির মূল্য বেশি, আমি তাকে রান্না করে নিজ হাতে রান্না করে আমি ভক্ত সেবা দেব, আমার বড় ইচ্ছা হয়েছে। দ্রৌপদী অনেক ভাগে রান্না করেছে, বৈষ্ণব সেবা দেবে। রান্না করে থালি সাজিয়ে যখন বাল্মীকি মুচির ছেলে মুচি ভক্তকে সেবা দিতে গেছে দ্রৌপদী, কিন্তু ভক্তের কাজ কি? সমস্ত তরকারি থেকে একটু একটু করে নিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ পান্ত, তাই করেছে। একটু একটু করে যখন অন্ন মাখতে গেছে, দ্রৌপদী দূরে দাঁড়িয়ে মনে মনে ভেবেছে হ্যাঁ মুচির ছেলে তো ভালো করে খেতেও শেখেনি। এই মুচির ছেলে ভালো করে খেতে শেখেনি। এই কথাটা বলাতে কি হলো জানেন? বাল্মীকির খাওয়া হয়ে গেল, কিন্তু শঙ্খ বাজলো না। জিজ্ঞাসা করলো যুধিষ্ঠির, কৃষ্ণ কই? আমি তো বাল্মীকিকে আনলাম, সেবা দিলাম, শঙ্খ বাজলো না কেন? কৃষ্ণ বলছে বাজলো না কেন দ্রৌপদীকে একটু প্রশ্ন করো। অন্তর্যামী ভগবান জেনেছেন। দ্রৌপদী বুঝে নিলেন, ওই যে আমি মনে মনে বলেছিলাম ছোট জাত তো খেতে বোঝেনি, এখানেই অপরাধ হয়েছে, এই জন্য শঙ্খটা বাজলো না। দ্রৌপদী ছুটে গিয়ে চরণে আছাড় খেয়ে পড়েছে, হে পিতা আমি আপনার কন্যা সদৃশা, আপনি আমাকে চরণ থেকে তাড়িয়ে দেবেন না। আমি বুঝিনি, আমি বুঝতে পারিনি, আমি সরলা নারী জাতি, আমি বুঝিনি, আমাকে কৃপা করুন। মুচির ছেলে ভক্ত বাল্মীকি যখন দ্রৌপদীর মাথায় হাত দিয়ে বলল কৃষ্ণ তোমাকে কৃপা করুক, সঙ্গে সঙ্গে স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি হলো। দেবীরা উলধ্বনি করলেন, ভক্তগণ হরধ্বনি করলেন, পূর্ণ হলো, শঙ্খ বেজে উঠল। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শঙ্খ বেজে উঠেছে। মাগো আমাদের বড় দুঃখ হয় যে কে কোথায় জন্ম নিয়েছি এটা ঠিক নয়, কর্মটাই মানুষের ধর্ম। কে কোথায় জন্ম নিল এটা ঠিক বিচারের নয়, তবে কর্মই হলো মানুষের ধর্ম। আর যে যত ছোট কুলে জন্ম নেবে, যে যত দরিদ্র গরিব হয়ে থাকবে, তার ঘরেই কৃষ্ণ ভক্তি বিরাজ করবে, ও অন্যথা নয়, অন্য কিছু নয়। বড় লোকের ঘরে দই রসগোল্লা দিয়ে ঠাকুরের ভোগ হয়, কিন্তু বড় লোক কোনোদিন চোখের জল দিতে জানে না। কিন্তু গরিব মানুষ যতটুকু পয়সা সঞ্চয় করে এই প্যান্ডেল বেঁধে হরি কথা দেয়, তার বুকটা হৃদয়টা ফেটে যায়। হে গোবিন্দ, কত কষ্ট করে পয়সা সঞ্চয় করে হরিবাসর তৈরি করেছি, আমি করতে পারি না, তুমি কৃপা করো যেন বছর বছর এই হরিবাসর করতে পারি আর বৈষ্ণবের চরণ ধুলি নিতে পারি আর হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে পারি। আর কিছু তোমার কাছে চাই না। কোথায়? ভক্তের ঘরে, গরিবের ঘরে থাকে, গরিবদের ঘরে থাকে, বড় লোকের ঘরে থাকে না। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি গরিবের ঘরেই থাকে, বড় লোকের ঘরে থাকে না।
তাই তো দেখো, যে যত ছোট হয় মনটা তার কৃষ্ণের পক্ষে আগে যায়। আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদের কাছে দিই। রাম অবতারে রামচন্দ্র, হ্যালো, রামচন্দ্র যখন যুদ্ধে জয় হয়ে এসে বসেছিলেন, এমন সময় একটা কাক, কাক কালো, কুচকুচে কালো, কাকের মনে ইচ্ছা হলো যে আমি একটু রামের কাছে যাব। কেন? আমি কাক, আমি কালো, কাক জাতি সবই কালো। তাই কাকটা কাকা করতে করতে রামচন্দ্রের পাঁচিল এসে বসেছে। বসে রামকে বলছে, হে রাম, রঘুপতি রাঘব রাম, ওগো সীতাপতি রাঘব রাম, তোমার কাছে আমি একটু প্রশ্ন করতে এসেছি। রামচন্দ্র বলছে, বলো কাক, কি হেতু আগমন তোমার? কাক তখন বলেছিল, প্রভু তোমার হাতে কি আর কোনো কালার ছিল না, কোন রং ছিল না? তুমি আমাকে কালো করে জগতে পাঠিয়ে দিয়েছ, আর এই কালো বলে আমাকে কেউ ভালোবাসে না জানো, এবং এমন কণ্ঠস্বর কর্কশ দিয়েছ, কোন ঘরের চালে বসে যদি একটু গান সাধনা করি আমাকে ইট মেরে তাড়িয়ে দেয়, বলে গঙ্গায় যা। রাম, তুমি কালো করে জন্ম দিলে, জানো আমার বাসায় কোকিল মানুষ হয়, কাকের বাসায় কোকিল মানুষ হয়, তার ভাষা লোকে শোনে, আর আমি কাক, আমার ভাষা শোনে না। তা কৃষ্ণ, হে রাম, তোমার কাছে আমার জানতে ইচ্ছা হয়, যদি আগত জন্মে তুমি জন্ম দাও, এমন কুলে জন্ম দিও, কর্কশ সুর যেন দিও না, যেন হা কৃষ্ণ হা গোবিন্দ হা রাম বলে কাঁদতে পারি। রাম বলল, কাক শোনো, তুমি কাক কুলে জন্ম নিয়েছো, তাই তোমার সন্দেহ চিন্তা যে তুমি কাক কালো। বেশ, আমি এখনই তোমাকে এই জন্মেই আবার তোমার কালারটাকে চেঞ্জ করে দেব। তুমি বলো কি হতে চাও, তোমার বেদনা আমি পরিষ্কার করে দিই। কাক তখন বলেছিল, প্রভু তুমি এক কাজ করো, এই কালো রংটা ত্যাগ করে দিয়ে তুমি আমাকে রাজহংস করে দাও, যে হাঁস জলে থাকে ওই হাঁস করে দাও। জ্ঞান উঠছে কিন্তু, শোনো, আমাকে হাঁস করে দাও। রাম বলল, বেশ কাক, তুমি এক কাজ করো, তুমি হাঁসকে আমার কাছে নিয়ে এসো, নইলে তুমি হাঁস হয়ে যাবে, পরে বলবে হয়নি। আগে হাঁসের কাছে শোনো, তোমার শেষে সুখী আছে কি দুঃখী আছে। কাক ছুটে যে এক হাঁসকে বলল, হাঁস আমার সঙ্গে যাবি, রামের সঙ্গে দেখা হবে। দেখো, খুব বিচার করবেন, ভিতরে ব্যথা না থাকলে কৃষ্ণ বলতে চোখে জল আসে না, আর যদি অপরাধী দেহ হয় সেই দেহ চোখে জল আসে না। যারা অপরাধী ব্যক্তি, কৃষ্ণ কথা শুনে চোখে জল আসে না। ভিতরে ব্যথা যদি না থাকে, কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি জন্মায় না। তেমনি কাকের মধ্যে ব্যথা ছিল বলেই সে রামের কাছে ছুটে এসেছে। রাম বলল, যাও হাঁসকে নিয়ে এসো। হাঁসকে ডেকে এনেছে। হাঁস যখন এসে দাঁড়ালো, রামচন্দ্র বলছে, হাঁস বলো, হাঁস তুমি কেমন, দুঃখে আছো না সুখে আছো? হাঁস বলল, হে রাম, দেখো আমার দুঃখ যে কি দুঃখ কাক সেটা জানে না, কাকের চেয়ে বেশি দুঃখ আমার। কেন? আমি জলে থাকি, বাড়ির মালিক আমাকে ঠ্যাঙে দড়ি দিয়ে মাঝখানে বেঁধে রাখে, আর আমি ডুব দিয়ে দিয়ে পচা শামুক তুলে তুলে খাই। আর জানো আমার কি দুর্ভাগ্যের জীবন, সারা জীবন ডিম পাড়ি, ডিমের মধ্যে আমার বাচ্চা থাকে, আমাকে সারাটা জীবন আমাকে বাচ্চার মুখ দেখতে দেয় না, সেই মালিক ডিমগুলো সেদ্ধ করে করে খায়, আমাকে মা ডাক শুনতে দিল না জানো। আর যখন আমি সারাটা জীবন ডিম দিই, মালিক আমাকে যত্ন করে রাখে, যখন ডিম আর দিতে পারি না, আমাকে খেতে ওরা কেটে সবাই মাংস ভাগ করে খায়। কিন্তু কাকের মাংস তো কেউ খায় না, কাকের ডিম তো কেউ খায় না।
তাহলে আমার চেয়ে কাক সুখী আছে। রাম জিজ্ঞাসা করলো, কাক তুমি হাঁস হবে? কাক বলল, না প্রভু, আমি হাঁস হতে চাই না। বেশ, তাহলে এক কাজ করো। কি কাজ? কি হতে চাও? বললো, আমি টিয়া পাখি হতে চাই। টিয়ার স্বাধীনতা আছে, উড়ে উড়ে বেড়ায়, কি সুন্দর স্বাধীনতা, কি অপূর্ব তাদের কালার। যাও ডেকে নিয়ে এসে হাঁস আর কাক গিয়ে একটা টিয়াকে ডেকে এনেছে। রামচন্দ্র বলছে, টিয়া তুমি ভালো সুখে আছো? টিয়া বলছে, প্রভু আমার মতো দুঃখী হাঁস কিংবা কাক কেউ নাই। কেন জানো? আমি গাছের ডালে রাত্রি থাকি, যদি কালবৈশাখী মেঘ হয়, এমন ঝড় এসে ডাল ভেঙে পড়ে আমাকে মাটিতে ফেলে দেয়। যদি কালবৈশাখী না হয়, আমি যখন ঘুমাই সাপ এসে আমাকে ধরে খায়, সে তো গেল। তাও যদি না হয়, ব্যাধে আমাকে ধরে নিয়ে গিয়ে খাঁচার মধ্যে রেখে দেয়, রেখে আমার স্বাধীনতা হরণ করে নেয়, আমার জানভার সঙ্গে মিশতে দেয় না। যতদিন বেঁচে থাকি ওই খাঁচার মধ্যে আমাকে বন্দী করে রাখে। কাক কিংবা হাঁস এরা তো খাঁচায় থাকে না, ওরা আমার চেয়ে সুখী আছে। টিয়া, হাঁস, কাক তিনজনকে রাম বলল, তোমরা আর কিছু হতে চাও? কাক বলল, প্রভু আমি হাঁসও হব না, টিয়া পাখি হব না, আমি ময়ূর হব। ময়ূর জাতীয় পাখি। বাহ, তা যাও ময়ূর ধরে আনো। ময়ূরকে নিয়ে এসেছে। রাম প্রশ্ন করছে, ময়ূর হ্যাঁ তুমি কেমন সুখী আছো? ময়ূর বলছে, প্রভু এই তিনজন আমার চেয়ে অনেক সুখী। কেন? আমি ময়ূর বটে, জাতীয় পাখি, কিন্তু জানো আমাকে ব্যাধে ধরে নিয়ে বিক্রি করে দেয়। আর তাও যদি না করে, ছেলেরা আমাকে ধরে আমার বুকে পা তুলে দিয়ে আমার জ্যান্ত অবস্থা পালকগুলো টেনে টেনে ছেড়ে নেয়, খচ খচ করে রক্ত ঝরঝর করে ঝরে। আমি সহ্য করতে পারি না প্রভু। আমার চেয়ে কাক ভালো, হাঁস ভালো, টিয়া ভালো, আমি সুখী নই। তখন রাম বলল, হাঁস, কাক বলো তোমরা আর কি হবে? তখন কাক বলেছিল, প্রভু এতক্ষণে বুঝলাম আমাকে যদি কালো না করতে, আমাকে যদি দশের হেয় প্রতিপন্ন না করতে, আজ তোমার কাছে আমার আশা হতো না। আমার মধ্যে ব্যথা ছিল বলে আজ আমার জন্য এরা তোমাকে দেখতে পেল। আমি বুঝে নিলাম জগতে কেউ সুখী নয়, একমাত্র সেই সুখী যে কৃষ্ণ ভজন করে, যে রাম ভজন করে, তাই গৌর হরি বল বলে জগতে একমাত্র সেই সুখী, আর কেউ সুখী নয়। তখন কাক বলেছিল, প্রভু পরজন্মে যে কুলে আমাকে জন্ম দাও, আমাকে কৃষ্ণ ভক্ত করে জন্ম দিও, যেন কৃষ্ণ গুণগান গাইতে পারি। এই তো কথা মাগো। তাই সেই যজ্ঞে পঞ্চযৌন শঙ্খ বেজে উঠেছে। সেই জায়গায় হঠাৎ করে যুধিষ্ঠির কৃষ্ণ দেখলেন একটা বেজি, মহাভারতে আছে একটা বেজি, হ্যাঁ 50% স্বর্ণ সোনা আর 50% কাঁচা। বেজিটা কৃষ্ণের চরণে যে গড়াগড়ি খাচ্ছে। কৃষ্ণ প্রশ্ন করছে, বেজি তোমার কি ব্যাপার? বেজি বলছে, প্রভু এ যজ্ঞ পূর্ণ হয়নি। কেন? বেজি বলল, তুমি জানো কুরুক্ষেত্রের মাঠের প্রান্ত ভাগে একজন ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণ 4 জনা, স্বামী স্ত্রী ছেলে বৌমা, অনাহারে ছিল 7 দিন। একদিন ভিক্ষা করে জব পেয়ে তার নাড়ু তৈরি করলো 4টে। ওই 4টে নাড়ু তৈরি করে 4 জনা খাবে। 7 দিন পরে মৃত্যুপথ যাত্রী খেতে যাবে, এমন সময় ক্ষুধার্ত একটা ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছে। বেজিটা বলছে কৃষ্ণকে, মহাভারতে দাঁড়িয়েছে। যখন দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে, জয় হোক, আমি ক্ষুধার্ত ব্রাহ্মণ, আমায় কিছু খেতে দেবে? সেই বৃদ্ধ ব্রাহ্মণ খাওয়া বাদ দিয়ে নিজের নাড়ুটা ক্ষুধার্ত ব্রাহ্মণকে দিলেন। ব্রাহ্মণ খেয়ে বলছে, বাবা আমার পেট ভরেনি, আর আছে। তার স্ত্রীর নাড়ুটা দিল, বাবা আর আছে, এখনো পেট ভরেনি। ছেলের নাড়ুটা, লাড্ডুটা দিল, তাও পেট ভরলো না।
বৌমার লাড্ডুটা দিল। 4 জনায় অনাহারে থেকে বৈষ্ণবের সেবা দিল। বৈষ্ণব যখন সেবা করেছিল তা গুড়ি গুড়ি মাটিতে পড়েছিল। নেউলটা বলছে, বেটিটা বলছে, হ্যাঁ ওই যে ব্রাহ্মণ ধোয়া একেবারে অকাতরে অহংকার শূন্য হয়ে ভক্তিপূর্ণ মনে ভক্তের সেবা দিয়েছিল। যখন খেয়েছিল গুঁড়ো গুঁড়ো পড়েছিল, সেই জায়গায় আমি গড়াগড়ি দিয়েছিলাম। সেই বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদে আমার অর্ধেক দেহ স্বর্ণ হয়ে গেছে, আর অর্ধেক দেহ কাঁচা আছে। যেখানে যজ্ঞ হয় সেখানে গড়াগড়ি দিতে যাই দিই, কিন্তু এ দেহটা আর অর্ধেক দেহ স্বর্ণ হচ্ছে না। তাই পৃথিবীতে আর কোনো যজ্ঞ হচ্ছে না, হবে না, হবে না, হবে না আমার কাঁচাই। তাই যজ্ঞ আর হচ্ছে না। যজ্ঞ করে ভগবান পাওয়া যাবে না। একমাত্র রনে কনে বনে বসে বসে ঘরের কোণে নয়ন জল ফেলে যদি হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকা যায়, প্রাণ খুলে ভগবানের কাছে যাওয়া লাগে না। ভগবান তোমার কাছে আসবে। ওহে ভক্ত, আর দেখো না, এই দেখো আমি এসে গেছি। যেমন অদ্বৈত আচার্য চোখের জল তুলসীর পাতা তিল দিয়ে যাদবাই মাধবাই কেশবাই নম বলে ডেকেছিল, অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে ভগবান গোলক বৈকুণ্ঠ ত্যাগ করে সচি মায়ের ভায়া ঘরে এসে কবি হত জীবকে এই হরে কৃষ্ণ নামে প্রতিধ্বনি দিয়ে উদ্ধার করছেন আমার গৌর হরি। আগে তোমাদের ভাগ্য ভালো, একটু হরিনাম করো, উদ্ধানি করো, প্রেম সে ভালো। গৌর হরি বল। দিবস রজনী আবল তব, দিবস রজনী আবল তব, দিবস রজনী আবল তাব, দিবস রজনী আবল তাব, পাচাল করিতে পাচাল করিতে পারো, দিবস রজনী আবল তাব, পাচাল করিতে পারো বাবা, পাচাল করিতে পারো। তাহার ভিতরে ভোগেও কি তুমি কৃষ্ণ বলিতে